ভাই বিআরটি আপনি কে ভাইয়া আমাদেরকে একটু সময় দিয়ে যান। এইখানে আসলে কয় মিরপুর যান, মিরপুরতে কয় এখানে যান। কারণ আমি দুইটার মাঝখানে পড়ে রয়েছি। এখন যে দালালও ফোন ধরতেছে না। না ভাই, আমি ক্যামেরার সামনে কিছু বলতে পারি। কেন আপনি বলতে পারবেন? উত্তরা বিআরটিএ প্রতিদিন হাজার মানুষ আসে এখানে সেবা প্রত্যাশী হয়ে। যানবাহন নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স প্রদান সহ বেশ কয়েকটি সেবা পেতে সপ্তাহের 5 দিন দূর দূরান্ত থেকে জড়ো হন তারা। কিন্তু কতটুকু সেবা মিলছে এখানে, চলুন দেখে নেওয়া যাক। ফিঙ্গারের জন্য আমি মিরপুর 12 নম্বরে 4 বার গেছি। এই জায়গা আসছি, এই জায়গা থেকে আবার মিরপুর থেকে আবার এই জায়গা, এইভাবে ঘুরাইতেছে। এই যে আজকে আসছি আবেদনের জন্য টাকা দিয়েছি, এখন বলতেছে অনলাইন নেই। আমরা তো পরে চাকরি করি, এখন তো আমরা মনে করেন যে রোডে চলার মতো যোগ্য নয় আমাদের। গ্রাহকের চোখের পানির অর্থই বলে দিচ্ছে কি চলছে এখানে। দালাল প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে যেখানে সকাল সন্ধ্যা মাইকিং চলে, ঠিক সেই জায়গায় দালালদের অবাধ বিচরণ। বিআরটিএ অফিসের মূল ভবন থেকে শুরু করে আশপাশের চায়ের স্টল, ফটোকপির দোকান, এমনকি ফাঁকা মাঠ, সর্বত্রই দালালের ছড়াছড়ি। আপনার কি কোনো অনুমতি আছে বিআরটি সীমানার মধ্যে নিজের ব্যবসা পরিচালনা করার? এটা তো স্টিকার, এটাতে কোনো ক্ষতি নেই। কোন অধিকার বলে করেন? এই জায়গায় কেন করেন? অধিকার এখানে প্লেট দেয়, এজন্য এটা করি। এটা অবৈধ আমি তো জানি না। দিনের পর দিন মানুষের কাছে সহজ ও দ্রুত সেবা পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তারা। অভিযোগ, ভেতরে থাকা কর্মকর্তাদের যোগ সাজসে চলছে এমন অপকর্ম। কিন্তু প্রমাণ চাই আমরাও। গ্রাহক আমি, আমার কাজ আমি নিজেই করি, অন্য কাউরে জান। বৃহস্পতিবার সকাল 9টা, বিআরটিএ উত্তরায় টিম কে শোনে কার কথার সদস্যরা হাতে কিছু কাগজ নিয়ে 2-4 মিনিট ঘুরোঘুরি করতেই দালাল কাইয়ুমের আগমন। টাকা দিলেই সব কাজ হয়ে যাবে এক নিমেষেই প্রতিশ্রুতি তার, কারণ ভেতরে আছে তার পরিচিত সকল কর্মকর্তা। টাকা পয়সা আমি দিতেছি, একটু পরে দিতেছি, কর্মকর্তার কথা কয়ে তারপর তার কাছে দিয়া যামুগা। কারণ হ্যাঁ আমার হয়তো ব্যাংক জমা তো এর আগের বার তুমি দিছো, আমি কি লিখে বেচালে যাবো? আমি ফাইল নিয়ে টিয়া না, তুমি শুধু কোয়া বস আমার নিজের লোক আমরা একটু করে দেন, শেষ। আমি বুঝবো তুমি পারবা, আমি দিয়া যামুগা। কারণ এর আগের বার যদি আমি বুঝতাম তাহলে আমার একই কথা, সব পুরা বিআরটি বড় সবাই হচ্ছে ঘুষখোর। একই কথা না, এটা আমরা ব্যাংক জমা আমরা দিমু, সরকারি জমা আমরাই দিমু। 1000 টাকা আর ব্যাপার না, এটা অনেক পরে 1000 না 5000 টাকা দাও, আমার এটা সমস্যা না। এখন দিতেছি না, ওরে যখন কাম করব তখন দিমু। এটা অনেক ব্যাংক জমা দিমু সরকারে। আমি বেজালের মতো তোমার লগে, আমি বেজালের মতো নাই, পরে আমি বিপদ হরব। আমি পুরো একটা মাস আমি ঘুরছি, আবার একটা মাসের মধ্যে তুমি আমার একটা ফোনও দাও না, কথাও কও না। আমরা জানালাম টাকা কোনো বিষয় না, দেখা করতে চাই ভেতরে থাকা তার পরিচিত বিআরটিএ এর কর্মকর্তার সাথে। এবার রাজি হলেন তিনি। তার কথা মতো এবার ভেতরে থাকা উচ্চমান সহকারী মোহাম্মদ মজনু আলমের টেবিলে টিম সদস্যরা। কিন্তু আপনি সই করে দেন 1000 টাকার বিনিময়ে? না, কোনো টাকা পয়সা নেওয়া হয় না এখানে। আপনি তো নিয়ে নেন না ভাইয়া। আপনার ফোনটা একটু চেক করবেন। কিসের জন্য? আপনার ফোনের মধ্যে দালালদের ফোন আছে। কোথায় ফোন আসছে? কোথায়, কার কাছে টাকা পয়সা নিলাম আমি? আমি তো আপনাকে নাম সহ বললাম, দালালের নাম সহ বললাম। আমি তো চিনি না। গোপন ক্যামেরায় হাতে নাতে প্রমাণ পাওয়ার পর ধরা হলো তাকে। ক্যামেরা প্রকাশ্যে বের করতেই বিব্রত তিনি, কিন্তু তখনও তার ফোনে প্রকাশ্যে ভেসে উঠল দালালের ফোন নম্বর। হ্যাঁ, রিসিভ করেন ভাইয়া, রিসিভ করে লাউডে দেন ভাইয়া। ফোনটা রিসিভ করে লাউডে দেন ভাইয়া, প্লিজ ভাইয়া। ফোনটা রিসিভ করে লাউডে দেন ভাইয়া, প্লিজ একটু রিসিভ করে লাউডে দেন ভাইয়া। এই যে সবুজ বাটনটা চাপ দিলে রিসিভ হয়ে যাবে। আপনি রিসিভ না করতে চাইলে তার আমি জোর করতে পারবো না, কিন্তু করলে গণমাধ্যমকে সহযোগিতা হয় আর রিসিভ করবেন। এইভাবে তো কেউ এরকম তো কেউ বলে নিজেই আমার সামনে ফোনটা ধরতে পারলেন না। সেটা তো ফোন, আমি আমার ফোন রিসিভ করবো, সেটা আমার ব্যাপার। দালাল এত নাম্বার, দালালের নাম্বার এখানে। বড় ভাই, দালালরা কি আপনার আত্মীয়? দালালের নাম্বার কোথায় পেলেন ভাইয়া? তাহলে প্রথম যে ডায়াল নাম্বারটা সেটাই আপনি একটা ফোন দেন। সেটা কিভাবে দালাল, আমি বুঝলাম না। আপনি কথা বলেন, আপনি লাউডে কথা বলেন, শুধু এটাই বলেন, বলো কি কেন ফোন দিও?
দেখেন আপনাকে উল্টায় কি বলে। উচ্চমান সহকারীর দিকে যখন ক্যামেরা, ঠিক সেই মুহূর্তে টিম সদস্যদের ভিডিও করতে শুরু করেন মুঠোফোনে আরেক নারী কর্মচারী। কেন ভিডিও করছেন তা জানতে চাইলে এক পর্যায়ে দুঃখ প্রকাশ তার। তাহলে আপনি কেন করেছেন? আমি জানতাম না। আপনার নাম কি? শায়লা। শায়লা, আপনি একজন অপরাধীকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। না, সহযোগিতা সেখান থেকে চলে গেছে, আপনার সাথে কথা বলার কারণে সেখান থেকে চলে গেছে। আই এম সরি, বুঝতে পারিনি। বিআরটিএতে এসে আরো একজন চিহ্নিত দালালের তথ্য পেয়েছে আমরা। তার নাম জীবন। কোনো এক সময় চুক্তিভিত্তিতে কাজ করতেন তিনি। এখন আর কাজ না করলেও রয়েছে তার প্রভাব। ফিটনেস শাখায় নিজেরই আছে চেয়ার টেবিল। এটা হচ্ছে মূল কাগজ। বিআরটিএর এই দালালের রয়েছে ফটোকপির দোকান। সেই দোকানটি ব্যবহার করা হয় দালালির বুথ হিসেবে। দোকানে ঢুকতেই মিলেছে তার অসংখ্য প্রমাণ। উনি যে বিভিন্ন মানুষকে পরিচয় দেয় যে উনি বিআরটিতে চাকরি করে, আপনিও বললেন। আমিও তো এটাই জানি। কি বলেছেন? আমরা তো যেটা জানি উনি সিল মেকানিকের চাকরি করে, এইটুকুই জানি। কিন্তু বিআরটি কর্তৃপক্ষ তো বলছে উনি বিআরটির চাকরি করে না। আমরা তো বিআরটি অফিসের খোঁজ রাখতে পারবো না ওইভাবে, আমরা তো ওইভাবে জানি না। আমাদের যেটা বলে এটাই তো। উনি কিছুক্ষণের জন্য আসে আবার চলে যায়। ছবি দিলেন না? আমি কথা বলতে পারবো না। আমার কথা বলতে পারবো না। কথা বলতে হলে আমাদের জীবনকে তো আপনারা সবাই চেনেন। সবাই চেনে না জীবন। আপনিও চেনেন না, কিন্তু আপনি কিছুক্ষণ আগে কিন্তু আমাকে বলছিলেন চেনেন। আমি আধা ঘন্টা আগে আসছিলাম। না, বলিনি। তখন বলছেন তার আইডি কার্ড দেখেন। আমাদের কাছে রেকর্ড ফুটেজ কোনটাই আছে। আপনি ওইখানে যান, হ্যাঁ দোকান আছে তো ওইখানে তালতলা। হ্যাঁ, তালতলা দোকান থেকে সে পালাই গেছে। আসবে আবার হয়তো। দালাল হয়েও কেন বিআরটিএর কর্মকর্তা পরিচয় দিচ্ছেন জীবন, জানতে চাই আমরা। আমি কন্ট্রাক্টর, কিন্তু আপনাকে তো কর্মকর্তা বলা হয় না। কে বলে? আমি নিজেও আপনাকে জিজ্ঞাসা করছি সকালবেলা, একটা হুন্ডার কাগজ নিয়ে গেছিলাম। হ্যাঁ, আপনার ওটা কোনো পারপাসও নাই। আপনি বলছেন কোনো হেল্প করতে চাইলে হেল্প করবেন, এবং আপনি বলছেন আমি এখানে চাকরি করি। হ্যাঁ, আপনি চাকরি তো করেন না। আমাদের তো এখান থেকে নিও, আমরা তো সিল কন্ট্রাক্টর, আমাদের তো এইভাবেই নিও। আমাদের তো আর না, আমরা এখানে 4 জন আছি সিল কন্ট্রাক্টর। আমরা দালালদের শীর্ষে থাকা এই জীবন সহ অন্যান্য অভিযোগ নিয়ে এবার আমরা কথা বলতে চাই উত্তরা বিআরটিএর উপপরিচালকের সাথে। না, জীবন নামে কেউ পরিচিত নয়। এবং এই বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ তাকে চেনে না। জীবন নামে কেউ আমার অফিসে এখানে কর্মরত। কিন্তু আপনার এখানে এসে প্রতিদিন আসে, আজকেও এসেছে। সেটা আমার চোখে পড়ে না। আমি মাত্র এবং গত বৃহস্পতিবার আমি নিজে তাকে একটা কাগজ দিয়ে আসছি, সেই ফুটেজ রয়েছে। কোথায় দিয়ে আসছে? তার দোকানেও দেখা করেছি, তার উপরের অফিসেও দেখা করেছি। না, সে তো অফিসে আসবে কেন? জীবন নামে কেউ আমাদের এখানে অফিসে নেই। ঠিক আছে, আপনার কর্মকর্তা তো? না, আপনাদের সবাই চিনেন? আমি চিনি না। চিনেন না? তথ্য বলছে 6 থেকে 8 ধরনের কাজে ঘুষ বাণিজ্য ব্যাপক বিআরটিএতে। বিশেষ করে নম্বর প্লেট, ফিটনেস, লার্নার, মালিকানা পরিবর্তন, রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কাজে ঘুষ বাণিজ্য এখানে ওপেন সিক্রেট। আমরা তো লাইনে আসছি লাইনে কাজ করার জন্য, কিন্তু এখন ওরা নাই লাইন দেখাই দিয়ে, তাহলে আমরা এখন কোথায় যাব? দালাল চক্রের মাধ্যমে প্রতিটি কাজের জন্য ভিন্ন ভিন্ন রেটে ঘুষ আদায় করা হয় এখানে। যানবাহনের রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে 2 থেকে 4 হাজার, মালিকানা পরিবর্তনে 3 হাজার, ফিটনেস সংক্রান্ত কাজে 1 থেকে 1,500 টাকা পর্যন্ত ঘুষ নেয় এখানে। এছাড়া ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় পাশ করতে হলে বাড়তি খরচ করতে হয় 2,500 থেকে 3,000 টাকা। দালাল খাইছে 18,000 টাকা। উনি বলতেছে আপনি এই সমস্যা, আপনি অমুক সমস্যা, আপনি মিরপুরে যান, মিরপুরে গেলে কবে 4,000 টাকা লাগবে। দিলাম 4,000 টাকা, বলতেছে আপনার কাজ ওকে। এখন আমি অনলাইনে সার্চ দিয়েছি, আমার কাজ হয় না, অর্ধেক হয়েছে। অর্ধেক হওয়ার পরে এখানে আসলাম, উনি বল 2 নম্বর সেটে যান। 2 নম্বর সেটে গেলাম, ওইখান থেকে মিরপুরে যান। এখন আমি মিরপুরে গেলে আবার কী বলে আল্লাহ জানে। ওরা বলে যে দালালের মাধ্যমে আপনারা কাজ করাবেন না, নিজেরা এসে কাজ করাবে। কিন্তু নিজেরা আসলে যে পরিমাণ ভোগান্তিতে পড়তে হয়, একটা টেবিলে গেলে ওনারা যেভাবে কথাবার্তা বলেন, মনে হয় যে আমরা ওনাদের কাছে কিছুই না। 21 সালে তারপরে তারা দিতেছে, আসলে ডেট দেয়, 1 মাস 2 মাস পর দেয়, আবার আসে যে এখন আবার ডেট দিছে, আবার দিছে 26 তারিখে। কতবার আসা যায় দেখেন, পুরা 4-5 বছর হয়ে গেছে একটা লাইসেন্সের ব্যাপার আসতেছি, এবং চাকরি বাকরি করা লাগে। তা আমি 5 বছর ঘুরার পরে এখন বলতেছে মিরপুর যান। তাহলে আমি যে 5 বছর ঘুরলাম, টাকা জমা দিলাম, লাইসেন্স তো পাইলাম না, আবার আমার নতুনভাবে করতে হচ্ছে। তাহলে আমার আগের টাকা কোথায় যাবে? এটা কিভাবে সমন্বয় করবে? এটার সদুত্তর ওনারা দিতে পারতেছে না। তাহলে আমার ওই টাকা কে খাইলো? কি সরকার খাইলো নাকি ওনারা খাইলো? বিআরটিএ কর্তৃপক্ষ, পুলিশ সাধারণত এই ধরনের দালালদের বিরুদ্ধে অভিযান চালায় প্রতিনিয়ত। তবুও এটা নিয়ন্ত্রণ কঠিন, কারণ
কিছু দালাল বিআরটিএ অফিসের ভেতরের কিছু অসাধু কর্মকর্তার সাথে সরাসরি জড়িত। তাই তো জনগণকে সহায়তা দেওয়ার নাম করে অতিরিক্ত ফি আদায় চলে বছরের পর বছর।